তো হ্যালো বন্ধু, সবাই কেমন আছো? তো আজকে কিন্তু রিপাবলিক ডে রাইডে কেটিএম রাইডে আমি বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি এখন কেটিএমে চৌরঙ্গি পার্ক স্ট্রিটের শোরুমে। ওখান থেকে আমার গাড়ি কেনা ছিল, ফার্স্ট গাড়ি। তো সেখানের জন্যই আমি এখন যাচ্ছি। ওখান থেকে আমাদের মিট আপ হবে, দেন আমরা ওখান থেকে বেরাবো। তো ভিডিওতে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হওয়ার জন্য আমি এখানে ভয়েস ওভার করে দিচ্ছি, তো তোমরা বুঝতে সুবিধা হয়। তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি না যাচ্ছে পুরো ভিডিওতে তোমাদের ডিটেলসে বলে দেবো। তো চলো এখন যাওয়া যাক, তোমরা দেখো। তো এখন ভাই সকাল 8:40। তো আমি বেরিয়ে পড়েছি, এখন আছি লক গেটের ওপরে। তো এখান থেকে আমার মিনিমাম 30 মিনিটস মতো লাগবে যেতে। তো চলো ওখানে যাচ্ছি, তারপর তোমাদের সব বলছি। তো এটা যেহেতু প্যান ইন্ডিয়া রাইডার, দেখতে পাচ্ছ অনেক রকম অনেক সেগমেন্টের অনেক রকম বাইক আছে এখানটায়। তো প্রায় সব বাইকই চলে এসেছে, দু একটা বাকি রয়েছে। আর আমরা আগে গিয়ে অন্য গ্রুপের সাথে মিট করবো, মানে অন্য শোরুমের সাথে। তো চলো এখানে দেখতে পাচ্ছ এখন ওসি ফর্ম ফিল আপ করছে, আমারটা অলরেডি ডান। তো দেখতে পাচ্ছ এখানে শোরুমে কিন্তু অনেক রকম বাইকও রয়েছে, অ্যাডভেঞ্চার মডেল, নর্মাল 250, নর্মাল 390। তোমরা দেখছো অনেক রকম বাইকই রয়েছে এখানে শোরুমে। তো এখন সব কিছু কমপ্লিটের পর প্রসেসের পর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ছি। আমাদের এই গ্রুপটা যেটা হচ্ছে আমাদের পার্ক স্ট্রিটের গ্রুপ, সেই পার্ক স্ট্রিটের গ্রুপটা কিন্তু এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি। তো সামনে গিয়ে কিন্তু আমরা মিট করবো বারুইপুর আর রুবি, আমাদের যে গ্রুপগুলো আছে তাদের সাথে। তো আমরা কিন্তু হেস্টিংসের সামনে থেকে এখন আমরা দ্বিতীয় হুগলি সেতুর উপরে উঠে গেছি, দেখতে পাচ্ছ ডান দিকে। এখন আমরা দ্বিতীয় হুগলি সেতুর উপরে উঠছি। তো এখান থেকে একদম সোজা কিন্তু আমরা দ্বিতীয় হুগলি সেতুতে একদম পৌঁছে যাবো। দেখতে পাচ্ছ আমরা দ্বিতীয় হুগলি সেতুর উপরে আছি, আমরা একদম লাইন বাই লাইন এখন যাচ্ছি, যাতে কোনো রকম মানে রুলস রেগুলেশন ভায়োলেশন না হয়, তো যাতে আমাদের কোনো রকম প্রবলেমও না হয় রাইডে। তো একদম এখান থেকে আমরা সোজা এখন যাবো কিন্তু আমাদের সাঁতরাগাছি ওখানে আমাদের একদম টপ মিট আপটা হবে। তো তখন হয়তো ইন্ট্রোটা স্পষ্ট হয়নি, তো এখন একবার ইন্ট্রো দিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু এসেছি কেটিএমের আরবানস্কেপ রাইডে 2024। তো 26 জানুয়ারি এইটা রাইডটা হয়। আমি আগেরবারও এসেছিলাম, এইটা আমার থার্ড টাইম এটা। তো এখন আমরা আছি হচ্ছে কি একটা সাঁতরাগাছিতে পার করে একটা জায়গায়, এখানে আমরা হল্ট করেছি। তো আমার চুলের অবস্থা খুবই বাজে, চুলটাকে অ্যাভয়েড করো প্লিজ। তো দেখতে পাচ্ছি এখানে ড্রোন উঠছে, ড্রোনও উড়াচ্ছে এখান থেকে কেটিএম থেকে। তো এখন এখানে আমরা একটু হল্ট করেছি, কিছু রাইডাররা এখনও আসেনি, 100+ রাইডার্সটা আসছে। তো কিছু রাইডাররা যারা আসেনি তাদের জন্য আমরা এখানে ওয়েট করছি। তো ওখান থেকে নেক্সট একদম আমরা বেরিয়ে যাবো একদম সিঙ্গুরে ঘরানা রিসর্ট। তো ওখানে যাবো, ওখানে আমাদের কিছু অ্যাক্টিভিটি হবে, দেন আমরা ওখান থেকে বাড়ি। তো চলো দেখাচ্ছি আমাদের সাথে। ছোট্ট একটা ব্লগ হয়, বেশি বড় ব্লগ বানাবো না এটা, তো বেশি কিছু দেখানোর নেই। তাই তো চলো কী হচ্ছে না হচ্ছে তোমাদের পুরো শেয়ার করবো। তো এখন চলো দেখাচ্ছি সব, তোমার সিনেমাটিকটা দেখো। আজকে যে রাইডটায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে আরবানস্কেপ মেগা রাইড। আমরা এটা অল ওভার ইন্ডিয়াতে আজকে দিনে সেলিব্রেট করছি, সব জায়গাতেই রাইড করছে প্যারালে। তো আমরা এখান থেকে এখন যাব ঘরানা রিসর্ট, যেটা সিঙ্গুরে নবান্ন হোটেলের একটু আগে ডান দিকে। তো রাইডের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আর পুরো রাইডের রুটটা আমাদের ব্রিফ করে দেওয়ার পর কিন্তু আমরা এখন এখানে লাইন আপ করছি। এই লাইন আপ করার পর কিন্তু আমরা এখান থেকে একদম বেরিয়ে যাবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এবারে আমাদের গন্তব্যের উদ্দেশ্য হলো কিন্তু ঘরানা রিসর্ট, যেটা কিন্তু আর খুব বেশি দূরে নয়। তো দেখতে পাচ্ছি চলে এসেছি আমরা ঘরানা রিসর্টে। এখান থেকে আমরা এখন গাড়িগুলো পার্কিং করে দেবো পার্কিংয়ে। তো সেখান থেকে আমরা চলে যাবো একদম রিসর্টের ভেতরে, আর তোমাদের দেখাবো আমি কী আছে না আছে রিসর্টটা। তোমরাও কীভাবে এই রিসর্টে আসবে, কীভাবে বুক করবে, পুরো ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তো কিন্তু এই রিসর্টের বাইরে থেকে তোমাদের এখন ভিতরে ঢুকছে আর তোমাদের পুরো ওয়ার্কআউটটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ফার্স্টে ঢুকে ডান দিকে কিন্তু রিসেপশন, এখানে একটা কমপ্লেক্স আছে। তো এই কমপ্লেক্সের বাইরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের গ্রাউন্ডটা রয়েছে, মাঠটা রয়েছে, যেখানে তোমরা কিছু অ্যাক্টিভিটি করতে পারবে চাইলে। আর এখান থেকে ফার্স্ট কটেজ তোমাদের স্টার্ট হচ্ছে, দেখতে পাচ্ছ ডান দিকে ফার্স্ট কটেজ। আর দেখতে পাচ্ছ সোজা চলে গেলে কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছ এখানে একটা বাচ্চাদের জন্য সুইমিং পুল রয়েছে, আর একটা এখানেও ছোট্ট একটা কিন্তু তোমাদের মাঠের মতো রয়েছে প্লেস করা রয়েছে। এদিকে ডান দিকে পার্কিং, আর এদিকে দুটো দেখতে পাচ্ছ কটেজ রয়েছে। আর কটেজের ওই পাশে রয়েছে কিন্তু একটা প্রাইভেট প্লেস, যেটাও কিন্তু তোমরা চাইলে বুক করতে পারবে। এখানে কিন্তু ছোট্ট একটা বসার জায়গা রয়েছে, যেটা কিন্তু উপর থেকে তোমাদের ফাউন্টেনের মতো জল পড়ছে। আর এর সামনে চলে গেলে দেখতে পাচ্ছ তোমরা রয়েছে আর একটা ছোট্ট কটেজ, আর কটেজের পাশে কিন্তু রয়েছে এখানে খেলার জায়গা তো দেখতে পাচ্ছ। তো সামনে চলে গেলে দেখতে পাচ্ছ লাস্ট কটেজ রয়েছে, এটা যেটা দোতলা, আর এর মধ্যে কিন্তু টোটাল 4টে তোমাদের রুম রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বড় যেটা হচ্ছে অ্যাডাল্ট সুইমিং পুল, যেটা রয়েছে খুবই সুন্দর। আর দেখতে পাচ্ছ এখানে সুইমিং পুলটা কি সুন্দর পাশে ফুলের বাগান দিয়ে সাজানো রয়েছে। তো এইটাই কিন্তু ছিল পুরো তোমাদের এই রিসর্টের ওয়ার্কআরাউন্ড। তো এটা ছিল তোমাদের পুরো রিসর্টটা। তো রিসর্টটার বুকিং ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আজকে আমাদের আমাদের যা অর্গানাইজটা হয়েছিল ইভেন্টটা কেটিএম ইন্ডিয়া থেকে। তো কেটিএম ইন্ডিয়া
আরবানস্কেপ রাইড ছিল। তো এখানে আমাদের আজকে রাইডটা কমপ্লিট হলো। এখন খাবো দাবো, তারপর এখান থেকে বেরাচ্ছি, কখন বেরাচ্ছি না বেরাচ্ছি কী করছি পুরো বলছি আমাদের। তো পুরো রিসর্টটা দেখালাম, ছোটো রিসর্ট বাট ভালো দেখতে। তো দেখি এখন কী হচ্ছে ওদিকে, চলো তোমায় দেখাচ্ছি। তো ড্রিঙ্কসে কিন্তু ছিল ব্লু লেগুন। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্রেকফাস্টে চলে এসেছে লুচি, আলুর দম আর মিষ্টি। তো মিষ্টি খাওয়ার পর কিন্তু আমাদের এখন শুরু হয়ে যাবে আমাদের ইভেন্ট। তো চলো ইভেন্টে কি দেখা হচ্ছে তোমাদের সাথে। 1 2 3 স্টার্ট। উৎকল বঙ্গ হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল চলদিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গায়ে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। খুব সুন্দর, খুব সুন্দর। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। সবাই Mr. Palash Maiti. মিটারটা কিন্তু একদম নেক্সট লেভেল। 250 চালিয়েছি এর আগে, বাট 390 এখন আমার এক্সপিরিয়েন্স করাটা সম্ভব হয়নি, কারণ এখন পর্যন্ত কেউ নেয়নি আমার। তো আজকে একটু চালিয়ে এক্সপিরিয়েন্স করব। তো এর মধ্যে কিন্তু অনেক কিছু ফিচার্স দিয়েছে, ট্র্যাকশন কন্ট্রোল, তারপরে তোমার কর্নারিং ABS, তারপরে লাইট ওয়েট রিম, তো অনেক কিছু আছে এর মধ্যে। তো TFT ডিসপ্লে আছে, অনেক বড় ডিসপ্লে, যেটা 250 থেকে কালারিং ডিসপ্লে আছে, যেটা 250 নেই, এটাতে কালারিং ডিসপ্লে রয়েছে। তাহলে তো পাঠিয়ে দিই। তো পুরো ইভেন্টটা শেষ, এখন খাওয়া দাওয়ার পালা, সেকেন্ড টাইম লাঞ্চ। তো দেখতে পাচ্ছ আমি নিয়ে নিচ্ছি স্যালাড, এখানে নর্মাল রাইস রয়েছে, একদম প্লেন রাইস এটা। তো প্লেন রাইসের পরে কিন্তু আমাদের এখানে রয়েছে তারপরে বেগুনি, যেটা আমি নিই নি, কারণ বেগুনি আমি খাই না খুব একটা বেশি। তো তারপর এখানে আছে কিন্তু তোমাদের সবজি ডাল, যেটা কিন্তু খুব ভালো ছিল। অ্যান্ড দেন ছিল চিকেন। তো চিকেনটা ছিল, তার সাথে ছিল একটা সবজিও, সেই সবজিটা আমি নিয়ে নিই, যেটা ছিল হচ্ছে গিয়ে আলু আর তোমার হচ্ছে গিয়ে পটলের সবজি। তো তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে এখন চিকেন নিচ্ছি। চিকেনের ভালোই পিস ছিল, তো চিকেনের আমি যেই পিসগুলো নেওয়ার মতো নিয়ে নিলাম। তারপরে ছিল এখানে চাটনি, পাঁপড়, রসগোল্লা, তো সেগুলো আমি নিলাম না, পরে নেবো ওগুলো। তো চলো এখন বসে যাক, খাওয়া যাক, দেন বেরাবো। তো বেরিয়ে আমি এখন বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন বাড়ি ব্রিজের উপরে আছে, যেগুলো দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর। তো এখান থেকে বাড়ি আর বেশি দূর না, কাছাকাছি। তো ভিডিওতে দেখার মতো আর কিছু ছিল না। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর গলাটা একটু খারাপ হওয়ার জন্য বেরোয় লেটে আসছে। তো চলো তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো এখন বাড়ি যাচ্ছি, অনেক এক্সস্টেড। তো বললাম এখন বাড়ি যাবো, রেস্ট নেবো। তো ভিডিওটা এটুকুর জন্য ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তোমরা। আর দেখাবো